আলো নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমার সামনে অনেকগুলো কার্ড রাখা আছে, আমি একটা একটা করে দেখাবো। কার্ডে আর অনেক কিছু লেখাও আছে, অনেক কিছু লেখা, অনেক কিছু আঁকা আছে, প্যাটার্ন আঁকা আছে এখানে, আমি একটা একটা করে দেখাচ্ছি। যেমন এই কার্ডটার মধ্যে জাস্ট সোজা সোজা কতগুলো দাগ দেওয়া, তাই না, ডায়াগোনালি বা কর্ণ বরাবর এরকম লাল নীল দাগ দেওয়া। তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ যে দুটো এরকম স্ট্রাইপ, একটা হচ্ছে লাল আর একটা নীল, এরকম। এরকম আমি কিছু অক্ষর কিংবা শব্দ এগুলোও লিখে রেখেছি। আর আমার সামনে দেখতে পাচ্ছ একটা বিকার, এই বিকারে আমি পানি ঢেলে নিয়েছি। এটা একেবারে নর্মাল পানি, জাস্ট কোনো কিছু এর মধ্যে মেশানো নেই, নর্মাল পানি। তো এখন আমি এই পানির পিছনে এই কাগজটা ধরবো। আচ্ছা, তাহলে দেখো এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে এই দিকে অর্থাৎ আমার বাম দিকে নীল এবং আমার ডান দিকে লাল দেখা যাচ্ছে, তাই না? তো আমি যদি এটাকে আস্তে করে এই বিকারটার পিছনে ধরি, তাহলে দেখো বিকারের সামনে থেকে উল্টো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, একদম উল্টে গেছে। বিকারের ভিতর থেকে দেখা যাচ্ছে লালের জায়গায় নীল, নীল আর নীলের নীলের জায়গায় জায়গায় লাল। এটা কেন হলো? জিনিসটা উল্টে যাচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমি এই যে দাগ দাগ দিয়ে রেখেছিলাম এখানে সোজা সোজা দাগ, এটা পিছনে ধরি, দেখো তো কেমন দেখা যায়, দেখে আমাকে বলো। একদম ঢেউ ঢেউ হয়ে যাচ্ছে, ঢেউয়ের মতো মনে হচ্ছে, তাই না? সোজা সোজা দাগগুলোকে দেখে মনে হচ্ছে ঢেউ। ঢেউ। আমি এটাকে একটু ঘুরাই, এখন আমি দেখতে পাচ্ছি ঘোরালেও ঢেউয়ের মতো মনে হচ্ছে, কিন্তু অন্যরকম ঢেউ। আচ্ছা, এই দুটো জিনিস আমরা কালারগুলো দেখলাম, ইনভার্স হয়ে যাচ্ছে, কালারগুলো ডানে বামে সরে যাচ্ছে, এই দুটো জিনিস আমরা দেখলাম। এইবার রহস্যটা তোমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এইখানে আমার কাছে একটা কাগজে দুটো তীর চিহ্ন দেওয়া, লালটা যেদিকে নীলটা তার উল্টো দিকে। আমি আস্তে করে এই কাগজটা এই বিকারের পিছনে রাখলে দেখবে ওদের চিহ্ন উল্টে যাচ্ছে। তার মানে এতক্ষণ ধরে আমরা যা যা করছিলাম সেখানে ব্যাপারটা যেটা ঘটছে, এই গ্লাসটা সামনে থাকার কারণে বা বিকারের পানিটা থাকার কারণে ডান দিকেরটা বাম দিকে, বাম দিকেরটা ডান দিকে চলে যাচ্ছে, তাই না? উল্টো হয়ে যাচ্ছে। আমরা যদি অন্য পাত্র ব্যবহার করতাম আমরা কি একই এফেক্ট পেতাম? হ্যাঁ, কিন্তু স্বচ্ছ পাত্র হতে হবে আর এরকম সিলিন্ড্রিক্যাল হতে হবে। ওকে, এখানে যে উল্টে যাচ্ছে উপরে নিচে কিন্তু উল্টাচ্ছে না, ডানে বামে উল্টাচ্ছে। এর কারণ এই জিনিসটাতে পানি ঢালার ফলে এটা একটা লেন্স হিসেবে কাজ করছে, কিন্তু এটা একটা সিলিন্ড্রিক্যাল লেন্স। আচ্ছা, বা বাংলায় আমরা বলি বেলন আকৃতির লেন্স। তাহলে এই সিলিন্ড্রিক্যাল লেন্সটা ডানেরটাকে বামে, বামেরটাকে ডানে সরিয়ে দিচ্ছে। আমি দেখো এই কাগজে ছোট্ট একটা ওয়ার্ড লিখে রেখেছি, নিউ। নিউ। কিন্তু আমি যদি এখন এই কাগজটাকে এর পেছনে ধরি, লেখাটা ডানে বামে উল্টে যাচ্ছে, একদম উল্টে। এখন তো আর পড়া যাবে না, তাহলে তার মানে অক্ষরগুলো আর সেন্স মেক করবে না, অক্ষরগুলো উল্টে যাচ্ছে। কিন্তু এমন কোন কোন ওয়ার্ড বা এমন কোন কোন লেটার আছে যেগুলোকে উল্টালেও একই রকম লাগে। যেমন ইংলিশে আমরা এরকম বেশ কিছু অক্ষর দেখতে পাই, আই, এম, এ, এগুলো এইভাবে দেখতে যেমন, আমি এর পিছনে রেখে যদি উল্টে দেই তাহলেও দেখতে একরকম, তাই না? তাহলে এই আই কে আই মনে হবে, এম কে এম। আমি আরো কিছু এক্সাম্পল তোমাকে দেখাতে পারি। এই দেখো, ও ডব্লিউ টি, এটাকে যদি আমি হচ্ছে নিচে নামাই তাহলে দেখো সেম থাকে, কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না, উপরেও যা আর লেন্সের ভিতর দিয়েও তা এক্স্যাক্টলি একই রকম। তাহলে এরকম যে লেটারগুলো উল্টালেও একই রকম থাকে, তাদেরকে দিয়ে যদি আমরা কোনো ওয়ার্ড তৈরি করি তাহলে উল্টালেও সেই ওয়ার্ডটা পড়া যাবে এবং কোনো চেঞ্জ বোঝা যাবে না। এরকম আমি কিছু ওয়ার্ড এখানে হচ্ছে লিখে রেখেছি, আমি এটা চাইলে দেখাতে পারি। ওহো, মম, ওয়াও, এই জিনিসগুলো যদি আমি এখানে দেখাই তাহলে দেখো এখন লেখাটা পড়া যাচ্ছে নরমালি। আর এখন আমি আস্তে করে যদি নিচে নামিয়ে দেই, দেখো এখনো পড়া যাচ্ছে, বিকজ কোনো চেঞ্জ হচ্ছে না, ডানেরটা বামে, বামেরটা ডানে গেলে আমরা তো একই লেটারগুলো ইউজ করেছি, কোনো চেঞ্জ হয় না। তাহলে এই সিলিন্ড্রিক্যাল লেন্সটা দিয়ে আমরা ডান থেকে বাম, বাম থেকে ডানে উল্টে ফেলতে পারি। কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে উপরে নিচে চেঞ্জ হয় না, উপরেরটা উপরে, নিচেরটা নিচে। কাজেই আমি যদি আবার এই তীর চিহ্নটা নেই, এরকম করে দেই, তাহলে কি হবে, ডানেরটা বামে, বামেরটা ডানে চলে যাবে, কিন্তু তীর চিহ্ন উল্টে যাবে না। খেয়াল করো, এই যে আমি আবার দেখাচ্ছি, লাল আর নীল জায়গা পরিবর্তন করে ঠিকই, বাট লালটা উপরেই থাকে, নীলটা নিচেই থাকে। তার মানে ও হচ্ছে উপরে নিচে কোনো চেঞ্জ করে না, ডানে বামে চেঞ্জ। তুমি এটা দিয়ে অনেক কিছু করতে পারবে, অনেক মজার মজার খেলা খেলতে পারবে। যেমন তুমি একটা ছবিতে তুমি একটা ঘড়ি আঁকতে পারো, ঘড়িতে ধরো 3টা বাজে, তুমি যদি এর পিছন দিয়ে এটাকে ধরো তাহলে দেখা যাবে, দেখে মনে হবে 9টা বাজে, এরকম
উল্টে যাবে জিনিসটা। সো তুমি এরকম করে বিভিন্ন খেলা তৈরি করতে পারো। তারপর হচ্ছে একটা মানুষের ছবি এঁকে ডান হাত বাম হাত উল্টে দিতে পারো। এরকম যে কোনো জিনিস যেটা ডানে বামে চেঞ্জ করলে উল্টে যায় সেরকম জিনিস তুমি এর ভিতর দিয়ে বা দেখাতে পারো। কেউ যদি চায় কাউকে একটা সিক্রেট মেসেজ পাঠাতে হ্যাঁ, এবং ডিস্টোর্ট করে লেটারগুলো আচ্ছা। যদি লেখে, উল্টো করে যদি লিখে হ্যাঁ। দেয়, মিরর রাইটিং, মিরর রাইটিং যেটাকে বলে, এর ভিতর দিয়ে দেখলে সোজা মনে হবে। হ্যাঁ, এটাও করা যায়। যদি তুমি মিরর রাইটিং করতে পারো, এর ভিতর দিয়ে দেখলে তখন সোজা মনে হবে, পড়তে পারবে।